আসসালামু আলাইকুম। আই এম চিফ জেরিন। ওয়েলকাম টু জেরিনস ব্লগ অ্যান্ড ডেজার্ট। আমার আজকের রেসিপি হলো ঐতিহ্যবাহী বিবিকানা পিঠা। আজকে আমি আপনাদের সাথে অথেন্টিক বিবিকানা পিঠার রেসিপি শেয়ার করব। বিবিকানা পিঠা বানানো সবচেয়ে সহজ, সবচেয়ে মজার। এই পিঠাটি নামে যেমন রাজকীয় ভাব আছে, খেতে কিন্তু তেমনই রাজকীয় স্বাদ। গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট বিবিকানা পিঠা বানাবেন আর কিভাবে একদম পারফেক্ট কালার আনবেন সেটার টিপস আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন শুরু করি। বিবিকানা পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর দুধ। এবার আমি দুধটাকে জাল করে আধা কেজির মতো করে নেব। বিবিকানা পিঠা বানানোর জন্য দুধটা এইভাবে জাল করে নিলে স্বাদটা খুব ভালো আসে। দুধটা শুকিয়ে আধা কেজির মতো হয়ে গিয়েছে, এবার ঢেলে নেব। দুধটা কুসুম গরম থাকা অবস্থায় দুধে গুড় অ্যাড করে দিব। আমি প্রথমে 2 কাপ গুড় দিয়ে মিক্সড করে নিচ্ছি। বেশি গরম দুধে কখনোই গুড় মেশাবেন না, তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কুসুম গরম দুধে গুড় অ্যাড করলে সহজেই মিশে যায়। মিষ্টিটা একদমই আপনাদের স্বাদের উপর, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। গুড় খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দেব চালের গুঁড়া। আমি 1 কাপ করে চালের গুঁড়া অ্যাড করব। আমি এখানে মোট 2 কাপ চালের গুঁড়া অ্যাড করেছি। মেশানো হয়ে গেলে দিয়ে দেব ময়দা। শুধু চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানালে খুব বেশি শক্ত হয়ে যায়, তাই আমি ময়দা অ্যাড করেছি যাতে পিঠাটা সফট হয়। এবার কিছু নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি, এর সাথে একটু তেল দিয়ে দিব। তারপর এটা ব্লেন্ড করে নেব। আপনারা ব্লেন্ড করতে না চাইলে 3-4 ঘন্টা রেস্টে রেখে দেবেন, কারণ পিঠাটা শুকনো চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি। দুধটা অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে, হয়তো ব্লেন্ড করে নিতে হবে, নয়তো রেস্টে রেখে দিতে হবে। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন যে পাত্রে বেক করব ওই পাত্রে একটু তেল দিয়ে দিব। তারপর বিবিকানার পিঠাটা পাত্রে ঢেলে নেব। আমি এখন একটা পাত্রে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেব। এবার বেক হতে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। তৈরি হয়ে গেল বিবিকানা পিঠা। ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। এটাই কিন্তু বিবিকানা পিঠার আসল বৈশিষ্ট্য। ভেতর থেকে একদম স্মুথ আর হালকা সফট, বাহিরের আউটলাইনটা হালকা হার্ড। দেখতে যত আকর্ষণীয়, খেতে ততটাই মজা। পুরাই রাজকীয় ফ্লেভারের পিঠা। আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।